আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন দেখো বিকেল, ঘড়ির কাঁটা 6:45 মতো বাজছে এখন ঘড়ির কাঁটা। আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখানে চা খাচ্ছিলাম। ওর বাবা এখনও আসেনি, ছেলে খেলতে চলে গেছে, বড় ছেলে টিউশনি চলে গেছে। আজ শুক্রবারের বিকেল থেকেই আজকে ভিডিওটি শুরু করলাম। চলো কত দূর যেতে পারি, কতটা কন্টিনিউ করতে পারি সেটা দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে এখন রেডি হয়ে নিয়েছি, এখন নিচে যাব একটু আড্ডা দিতে। দেখা যাক আর কোথাও যদি যাই তো দেখব। চলো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাড়িতে কেউ নেই, অতএব আমাকেই চাবি তালা দিয়ে বেরোতে হবে। যাওয়ার একটু প্রোগ্রাম আছে আমাদের পাশের পাড়াতেই, মানে আমার ফ্ল্যাটের ঠিক উল্টো দিকেই একটা পাড়া আছে, তো সেইখানেই একটা বুটিকের দোকান আছে। ওই দাদার সঙ্গে আমার আগে থেকেই পরিচয় আছে, তো একবার ফোন করে নেব। যদি দাদা বাড়িতে থাকেন তাহলেই বেরোবো। দেখো এখানে দিদি আর আমরা দুজনেই যাব ওই দোকানে। আগে ফোনটা করব, তারপরে যাব। চলো, এর মধ্যে চলে এসেছি দোকানে। দাদাকে আসার আগেই নিচ থেকে ফোন করেছিলাম, দাদা বললেন বাড়িতেই আছি, তো চলে এসেছি। কিছু কালেকশান আমরা দেখলাম। আর এই হচ্ছে দাদার দোকান, দাদার বাড়িতেই এই দোকান। আর প্রচুর স্টক আছে এখানে। দেখো এখানে থান কেটেও তৈরি করা হয়। আর এখানে শান্তিনিকেতনের কুর্তি, পাঞ্জাবি, 2 পিস, 1 পিস, শাড়ি, কাঁথা স্টিচের শাড়ি, কাঁথা স্টিচের পাঞ্জাবি, আর সমস্ত কিছুই দেখো এখানে আছে। এদিকেও শাড়ি আছে, এদিকে ওড়না আছে। এখানে দেখো থান রাখা আছে, থানগুলোর থেকে ড্র করে দাদা তার কারিগর দিয়ে তৈরি করে। আর এগুলো আছে শান্তিনিকেতনের। এই রকমই কুর্তি আমি একটা নিয়েছি, ওই কুর্তিটা খুবই ভালো দেখে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি দাদার দোকানে এলাম। এখানে শাড়িও আছে গিফটের জন্য, প্রচুর স্টক আছে দাদার এই দোকানে। আর এই দেখো এইগুলো আমরা সব দেখছি। কোনটা? ওই গ্রাউন্ডটা নেবে? প্রিন্ট আরও নিচে আছে তো। দেখো এইগুলো সব নতুন, পাঞ্জাবি আছে, শাড়ি আছে, কাঁথা স্টিচ, কুর্তি, শান্তিনিকেতনের সমস্ত। এটা 44। আচ্ছা, এটা 44। এই কুর্তিটা আমি নিচ্ছি। আর এর কালার আছে, এই যে ইয়েলো আছে, একটা রেড আছে, এখানে পিঙ্ক আছে, আর আমি আকাশি কালারেরটা নিলাম। একটাই নেই, আর ওই 2 পিস দেখবো। কৃষ্ণসাগর পার্কে যখন মেলা হয়েছিল, ওই মেলার ওইখানে থেকেই আমি কুর্তিটা নিয়েছিলাম। অর্চিসা, ও দাদার বুটিকের নাম অর্চিসা বুটিক অ্যান্ড কালেকশন খুবই ভালো। সব স্টক লক্ষ্মীপুর মাঠেই, আমার বাড়ির থেকে খুব দূরে না, সামনেই। ওই জন্য ঘুরতে ঘুরতে একবার এলাম। কি আছে দাদার দোকানে? সমস্ত রকম যা কিছু বুটিক্সের যাবতীয় সমস্ত প্রোডাকশন ইউনিট, মানে এখানে ম্যানুফ্যাকচারিং কোনো কালেকশন নয়, সবটাই প্রোডাকশন এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট। কাঁথা স্টিচের নিজস্ব ডিজাইন থেকে আরম্ভ করে পাঞ্জাবি, কুর্তি, শাড়ি, যা চাইবেন সেটাই পাবেন। এবং এখানে অর্ডার দিয়েও আপনারা মাল তৈরি করতে পারবেন, এবং নর্মাল কাটিং ইউনিট সেটাও এখান থেকে কেউ নিয়ে গিয়ে বিক্রিও করতে পারবে। একদম হোলসেল প্রোডাকশন ইউনিট। আচ্ছা। এবং বর্ধমানে অনেক দিন ধরে আমাদের একটা ইচ্ছা ছিল যে ডে 1 থেকেই আমার প্রোডাকশনের একটা চিন্তাভাবনা ছিল, এবং বর্ধমানের সমস্ত কিছু আজকে যেমন শান্তিনিকেতন, মানুষের একটা যেমন চাহিদা যে শান্তিনিকেতন থেকে আমরা প্রোডাক্ট নিয়ে আসি। এবং শান্তিনিকেতনের সোনাঝুরিতে ম্যাক্সিমাম প্রবলেম যেটা হয় যে একটা প্রোডাক্ট কেনার পরে
যদি কোনো ডিফেক্টেড ইস্যু হয় সেটা চেঞ্জ করা যায় না, চেঞ্জের কোনো জায়গা থাকে চেঞ্জ করা যায় না। কিন্তু এইখান থেকে একটা জায়গা থেকে একটা ক্লিয়ারিটি একটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনারা সঠিক প্রোডাক্ট, যদি কোনো ডিফেক্টেড ইস্যু থাকে সেটাও আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এবং নিজের ফিটিংস অনুযায়ী প্রোডাক্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের সব কিছুই প্রোডাকশন হয়, ডিজাইন আমরা নিজস্ব করি, জিনিসগুলো ভালো, প্রত্যেকটা জিনিসই দেখলাম ভালো এবং কোয়ালিটি প্রোডাক্ট আমরা কাজ করি এখানে। এই মেশিন এমব্রয়ডারি থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের কাছে পাবেন। চলো এবার কিছু কটনের আর আজরাকের কিছু শাড়ি দেখে নিই। হাতের কাজ আছে, কাঁথা হ্যান্ড স্টিচ। আচ্ছা কি আছে এটা? প্রিন্ট আজরাক আছে কিন্তু জিনিসটা আজরাক না, আজরাক নয়, কটন আজরাক নয়, হ্যাঁ এটা সিল্কের উপরে আজরাক। আজরাক মলমল কোনটা? হ্যাঁ এরকম সিল্কের। আমি এই কালার একটা অনলাইন থেকে কিনেছিলাম। না এই তো এইগুলো মলমল আমি পরেছি, মলমলের গরমে পরতে খুব ভালো। এগুলো মলমলগুলো কি দাম আছে এগুলো? মলমল আপনার এইগুলো পড়ে যাচ্ছে 530। আচ্ছা 530, প্রচুর প্রিন্ট আছে। এই জিনিসটাও ভালো লাগছে। এইগুলো আছে ওয়ান পিস, আমরা ওয়ান পিস দুটো নিলাম। আর কুর্তা আছে, পাঞ্জাবি আছে, সব সুন্দর সুন্দর সব দেখতে। আচ্ছা এখানে সব কিছু প্রোডাক্টই পছন্দ হওয়ার মতোই আছে। চলো একটা কথা এখানে বলে নিই, আমার ভিডিও যারা দেখছো মানে আশেপাশে যারা আছো, যারা বুটিক লাভার, তারা অবশ্যই দাদার দোকানে একবার আসতেই পারো। প্রত্যেকটা জিনিসই পছন্দ হওয়ার মতোই। আর ডেসক্রিপশানে আমি দাদার নাম্বারটা দিয়ে দেবো। যদি সামনাসামনি কেউ থেকে থাকো অবশ্যই দাদার দোকানে একবার ভিজিট করো। এখানে দেখো ব্লু কালারের একটা কাঁথা স্টিচ আছে, এটা কিন্তু শাড়ি নয়, এটা ওড়না। ব্লু কালারের ওপরে কাঁথা স্টিচ। এবার চলো কিছু কাঁথা স্টিচের শাড়ি আমরা দেখে নিই আর দাদার মুখ থেকে শুনে নেব শাড়ির দামগুলো। এটা কি, এটা মানে ডুয়েল টোন আছে না? না এটা ডুয়েল টোন না, এটা মেরুনের উপরে। না আমাকে ওই সেকেন্ডেরটা একবার দেখান না। গুজরাটি, গুজরাটি কাজ করার এগুলো। এটাও কি ওই সিল্কের উপর? এটা 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 পিওর না, এটা সেমি বেঙ্গালা, এটা 4500। ও যেমন অ্যাসে সাদাতে এই একটা স্টিল কালার। আমার এই রকম একটা নাও নেই, একরকম শাড়ি একটা নেব। আচ্ছা আচ্ছা, এটা 8.5। কাজ দেখো, এটাকে এইটা রেডি করে দিতে বলতে না, কেমন হয় এইটার বডি যেটা দিয়েছে, এটা থান আছে, এটা কাজ করা হবে। এটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোরের উপরে অল ওভার কাঁথা ওয়ার্ক হবে। আচ্ছা ঠিক আছে, কাঁথা ওয়ার্ক হবে, খুব সুন্দর। এটা হচ্ছে মহাভারতের অর্জুন আর কৃষ্ণের ইয়ে। এই শাড়িটার কাজটা যখন হবে তখন কাজটা এরকম আসবে। এটাই ড্র করা হয়েছে, এবার এটা করা আছে। দাদা একবার দেখালেন, বাহ অপূর্ব লাগছে কিন্তু। এটা পিওর ব্যাঙ্গালোরের উপরে, এটা হলে 18,000 এর দাম, 18,000 টাকা হোলসেল প্রাইস। মার্কেট প্রাইস হচ্ছে 36,000, 36,000 টাকা মুম্বাই। বাস একটু একটু থাক, একটু থাক। মুম্বাই মার্কেটের রেট। বাবা 1000-এর উপরে মেয়ে আছে।
টোটাল বর্ধমান ডিস্ট্রিক্টে বর্ধমান হচ্ছে মধুবনী আপনার হচ্ছে কাঁথা, আর এটা হচ্ছে মধুবনী হ্যান্ড পেন্টিং, পিওর মধুবনী হ্যান্ড পেন্টিং, প্রিন্ট করা আছে। এটা হ্যান্ড পেন্টিং এর উপরে শাড়িটা, এটা টোটাল হচ্ছে হ্যান্ড পেন্টিং। মানে এটা কি ওই রঙের তুলি দিয়ে দিয়ে করা আছে? রং দিয়ে এটা ওয়াশ করার পরে এটা থাকবে? সব থাকবে। এটা হচ্ছে মধুবনী হ্যান্ড পেন্টিং। মধুবনী হ্যান্ড প্রিন্ট, খুব সুন্দর হাতের কাজ। মাছের ডিজাইন করা আছে, অল ওভার ওয়ার্ক করা আছে। এটা কি প্রাইস আসছে? এটার দাম পড়ে যাবে আপনার 3600 টাকা মতন দাম পড়বে। 3600? এটা তসরের উপরে পড়া আছে, হাফ তসর, পিওর নয়। পিওর তসর হলে এর আরো দাম, কারণ তসরের থানের দাম অনেক বেশি। দোকান থেকে চলে এসেছি অনেক আগেই, এসে মুড়ি খেয়েছি, খেয়ে দিয়ে আবার একবার রেডি হয়ে বেরোলাম। চলো দেখি, যাবো একটু বিরিয়ানি আনতে। স্টার বিরিয়ানি, এর আগেও আমি এই দোকানটা থেকে বিরিয়ানি নিয়ে গেছি, 120 টাকা করে প্লেট। আমি এখানে 1.5 প্লেট নিলাম। আজ রাত্রে আর আমার কিছু করার মুড নেই, এসে পুরো চেঞ্জ করে দিয়েছিলাম, আবার রেডি হয়ে আবার বেরিয়ে এসেছি। চলো বিরিয়ানিটা নিয়ে চলে যাই। এটাই হচ্ছে আমাদের আজ রাতের ডিনার। আর এখানে দেখো তেলটা তোলা হচ্ছে, কারণ হাঁড়ির ঢাকনার মুখ এই মাত্র খোলা হলো। আর এখানে আমার বিরিয়ানি প্যাকিং হচ্ছে। চলো, আমার নেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ি। 8টা বাজছে, চলে এসেছি আমি এই যে বিরিয়ানি নিয়ে। এই দেখো এইখানে 1.5 প্লেট বিরিয়ানি আছে, এটা 1 প্লেট আর এটা হাফ প্লেট, আর এখানে স্যালাড আছে, আর এটা একটা ওরা মশলা দেয়, দেখো। তিনটে, আর এই যে বিরিয়ানি। চলো, প্রচণ্ড গরম, দেখতেই পেলে একদম পুরো এই নতুন একটা হাঁড়ি কাটলো। যাই হোক, এখন 8:30 বাজছে, 9:30টার দিকে আমরা খেতে বসবো। এখন থাক, এখন ছেলেটাকে একটু পড়াতে বসাই। চলো, ঘড়ির কাটা এখন 9:30 বাজছে। দেখো কি নিয়ে এলাম, আমি 2টো কুর্তি নিলাম। এই যে 2টো কুর্তি নিয়ে এলাম। এই দেখো, এই একটা কুর্তি খুলে দেখাই। এই দেখো, এই একটা কুর্তি নিলাম, এটা 44 সাইজের নিলাম, একটু বড় দেখেই নিলাম আমি, ফিটিংস ঠিকঠাকই আসছে। আর এই একটা নিলাম 1 পিস। এই দেখো, এই একটা 1 পিস নিলাম, এটা ওটা 350 নিয়েছে, আর এটা হচ্ছে 450 নিয়েছে। কেমন হয়েছে একটু বলবে, এরকম আমি কোনোদিন পরিনি, এই ফার্স্ট টাইম নিলাম। এখানে বেল্ট ফিতা করা আছে, এটাও 44। এই দুটোই আমি নিলাম। আর এইরকমই দিদি একটা 1 পিস নিয়েছে, দিদিরটা হচ্ছে বেগুনি কালারের। দিদির বাড়ি চলে গেছে, আমার দুটো আমি দেখালাম। ঠিক আছে, তবে মেটেরিয়ালটা খুব ভালো। আর এটা দেখো, এটা কাঁথার উপর, মানে পুরো কাপড়টার উপরে দাদা যা বললেন, আগে কাঁথার সেলাই করা আছে, তারপরে এটা তৈরি করা হয়েছে। এখানে বেল্টের ইয়ে আছে, কাঠের বোতাম আছে, ভালোই লাগছে, আমি পরেছিলাম। এবার দেখা যাক ইউজ করে কতটা কমফোর্ট সেটা দেখি, কিন্তু ভালো লাগছে। প্রিন্টটা কেমন হয়েছে বলবে। আর এটাও নর্মাল, কিন্তু এটা ওই একই কাপড়, এটাও কেমন হয়েছে বলবে। এই দুটোই চলে এলাম একদম খাবার টেবিলে। এখানে দেখো আমরা 4 জনের আমাদের খাবার বেড়ে নিয়েছি,
ছোট ছেলে আগেই বসে গেছে, ওর ফেভারিট বিরিয়ানি। আর এখানে দেখো আমাদের 4 জনের খাবার নিয়ে নিয়েছি। চলো খাবারটা তাহলে আমরা এবার খেয়ে নিই। এখন ঘড়ির কাঁটা পুরো 10টা। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? আজকের ভিডিওটা একটু নতুনত্ব করার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এরকম ভিডিও যদি তোমাদের দেখতে পছন্দ হয় তাহলে প্লিজ আমাকে বলো, এই ধরনের ভিডিও আমি তাহলে বানানোর চেষ্টা করব। অবশ্যই সবাই কমেন্ট করো। চলো ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।